আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অ্যাস্ট্রোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমই এর পরিচালক আসাদুল ইসলামের সঙ্গে। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আপনি সার্বিক অর্থনীতি এবং গার্মেন্টস সেক্টরের জন্য কি করা উচিত সেটা নিয়ে কথা বলছেন, কিন্তু আমি যদি আপনার কাছে জানতে চাই যে আমরা বেশ অনেকদিন ধরে বলছি যে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের একটা স্লোত গতি দেখতে পাচ্ছি আমরা, এবং এর পেছনে অনেক কিছু কারণ ছিল। ব্যাংকের হাই ইন্টারেস্ট ছিল, অথবা আমাদের বিনিয়োগ পরিবেশ নিয়ে সবার একটা শঙ্কা ছিল। বাট আবার এখন দেখা যাচ্ছে কিন্তু আমাদের লেন্ডিং রেট কিন্তু কমে আসছে, গ্র্যাজুয়ালি কমছে। আর প্লাস হচ্ছে যে এনভায়রনমেন্ট হয়তো খানিকটা আমরা একটু কন্ট্রোলেবল মনে হচ্ছে। বাট তারপরেও কেন আপনার কাছে মনে হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট কমে আসছে? অ্যাকচুয়ালি আপনার এই ইনভেস্টমেন্টটা করা খুবই দরকার এই দেশের ডেভেলপমেন্টের জন্য। যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে কাজে যদি আমরা লাগাতে না পারি তাহলে এই দেশের কিন্তু ডেভেলপমেন্ট হবে না। আর ডেভেলপমেন্ট করার জন্য তাদেরকে ফার্স্টে ট্রেনিং দিতে হবে যে তুমি বাবা পড়াশোনা শেষ করেই তোমাকে কাজ করতে হবে। আর কাজ করার জন্য আপনি চিন্তা করেন যে ইনভেস্টমেন্ট কিন্তু এত সহজে হবে না। যদি এত সহজই হইতো তাহলে সবাই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতো, সবাই বড় বড় বিজনেসে বিল গেটস হয়ে যেত বা ডক্টর ইউনুস হয়ে যেত। ডক্টর ইউনুস কিন্তু এই নর্মাল ভাবে হয় নাই, উনি অন্যান্য মানুষের মতো সাধারণ ভাবে হয় নাই, ওনাকে স্টাডি করতে হয়েছে। সো আমরা যারা ইনভেস্টমেন্ট করব বা যারা আপনার মতো যারা ইয়াং জেনারেশন আছেন তারা যদি ইনভেস্টমেন্ট করার চিন্তা করে তাহলে তাদেরকে কিভাবে চিন্তা করতে হবে আমি একটা উদাহরণ দিই। সেটা হলো যে একজন ইয়াং জেনারেশনের তার তো কোনো ফান্ড থাকে না, পয়সা থাকে না, কিন্তু তার এনার্জি থাকে। তার ব্রেনে থাকতে হবে যে আমি ইন্ডাস্ট্রি করবই, অথবা আমি ভালো কিছু করবো, বিল গেটস এর মতো করবো, অথবা ফেসবুকের জুকারবার্গের মতো আমি একটা কিছু করবো, আমি বিলিয়নার হবো, আমি মাল্টি মিলিয়নার হবো। সো আপনাকে প্ল্যান করতে হবে যে আমি কি করব, কিভাবে করব, আর সেভাবে সেটা অ্যাচিভমেন্ট করার জন্য গভর্নমেন্ট বলেন বা অর্গানাইজেশন সবাইকে হেল্প করব। তো ইয়াং জেনারেশনরা যদি আপনার করতে চায়, ইনভেস্টমেন্ট করতে চায়, তাদেরকে প্রথমে সার্ভিস দিতে হবে। যেহেতু তার ফান্ড নাই, সো বডিটাই তার চালান, তার ব্রেনটাই চালান। সো আমরা যারা বিজনেসম্যান আছি তাদেরকে সার্ভিস দিতে হবে, অথবা বিজনেস যারা করে তাদেরকে সার্ভিস দিতে হবে, সার্ভিস দিয়ে তাদেরকে পয়সা আর্ন করতে হবে। এবং ব্যাংক ওই ক্ষেত্রে তাদেরকে করবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, সুইডেনের একজন মালিক কিভাবে ইনভেস্টমেন্ট করছে এবং ব্যাংকগুলি কিভাবে তার হেল্প করছে। একদিন সে চিন্তা করলো যে আমি তো চাকরি পাচ্ছি না, সো আমি তো বেকার বসে থাকতে পারবো না, আমাকে তো কিছু একটা করতে হবে। তখন সে চিন্তা করলো যে একটা ছোট কোম্পানিতে গেছে, যাওয়ার পরে সে বলতেছে যে তুমি যে কলমগুলি ইউজ করো সেই কলমে তো তোমার কোম্পানির নাম নাই, তো আমি যদি তোমার কলমে তোমার কোম্পানির নাম লিখে দেয় তুমি নিবা? তেমন জন্য খুবই ভালো হয়, তুমি কতগুলি কলম ইউজ করো, যে আমি মাসে 100 কলম ইউজ করি, ওকে আমি তোমাকে লিখে দিলাম। আচ্ছা, তোমার স্টাফরা তো মগ ইউজ করে, তোমার মগের মধ্যে যদি তোমার ব্র্যান্ডটা থাকে, তোমার কোম্পানির নাম থাকে, তোমার কেমন লাগবে? খুব ভালো লাগবে। আমি যদি ওটা করে দিই, নিবা? তো হ্যাঁ নিব। আচ্ছা, তুমি তো তোমার বাথরুমে টাওয়েল ইউজ করো, বাথরুমে যদি তোমার টাওয়েলের নাম থাকে কেমন লাগবে? আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি যদি সেটা করি, তো সে কি করলো যে আমার অফিসের ভিতরে বা একটা অফিসের ভিতরে যেই ইনস্ট্রুমেন্টগুলি আমি ইউজ করি সেগুলি সে ব্র্যান্ডিং করে দিল। তার এটা দেখার পর অন্য একটা কোম্পানি বলে, আরে ওর কোম্পানির কলমেতে আছে, এই মগের মধ্যে নাম আছে, প্লেটের মধ্যে তার নাম আছে, আমার নাই কেন? এই কে তোমারগুলি কে করছে? ও করছে, ওরে ডাকো। ও সেকেন্ড কাজ পাইছে। এভাবে পাইতে পাইতে সে মনে করেন যে একটা বিশাল নেটওয়ার্ক করছে। তারপর দেখছে যে এই মালগুলি আমি অন্য জায়গা থেকে কিনি, আমার প্রফিট তো সেই খেয়ে ফেলতেছে সব, তো আমি কেন এই কাজগুলি করি না, এই ইন্ডাস্ট্রি আমি কেন করি না? তখন সে ইন্ডাস্ট্রিতে গেছে। তারপর সে এই র ম্যাটেরিয়ালস লোকাল মার্কেট থেকে কিন্তু তারপর সে চায়না থেকে ইম্পোর্ট করা শুরু করছে। তখন যখন দেখছে যে তার একটা হিউজ টার্নওভার আছে, তখন ব্যাংক বলছে তুমি তো অনেক টাকা লাগে তোমার, লেনদেন করো, তো আমি তোমাকে হেল্প করতে চাই। তখন সে একদিন ঘুমায় রয়েছে, সুইডেনের ব্যাংক এসে বলছে যে দরজা নক করে তুমি উঠো, তোমাকে আমি ব্যাংকে লোন দিব। সো আমাদের দেশের ইয়াং জেনারেশন বলেন বা আমার কথা বলেন বা যার কথাই বলেন, যে ইনভেস্টমেন্ট করতে চায় আমাকেই প্ল্যান করতে হবে যে আমি কি ইনভেস্টমেন্ট করব, এটাতে প্রফিটেবিলিটি কতটুকু, আমি কি ব্যাংকে অ্যাট্রাকশন করব, গভর্নমেন্টকে অ্যাট্রাকশন করব, এবং গভর্নমেন্ট অথরিটি যাদের অ্যাট্রাকশন করব যে আমি ইনভেস্টমেন্ট করতে চাই, তোমরা আমাকে ফ্যাসিলিটিসগুলি দাও, আমি এই ইনভেস্টমেন্ট করে রিটার্ন করবো এবং তোমাকে ট্যাক্স দিব। আরেকটা জিনিস আছে, সেদিন আমাকে একজন বলতেছে যে তুমি সরকারের কাছে কি চাও? তাই আমি বললাম যে আমি সরকারের কাছে কিছু চাই না, বরঞ্চ আমি চাই সরকার আমার কাছে চাক। সরকার আমার কাছে কি চায়? সরকার যদি আমার কাছে থেকে
ট্যাক্স নিতে চায় তাহলে আমাকে ফ্যাসিলিটিস গুলো দিতে হবে। জি, আমার অবশ্যই। যত এক্সপোর্ট বাড়বে তত সে সোর্স ট্যাক্স পাবে, যত এক্সপোর্ট বাড়বে তত ইনকাম ট্যাক্স পাবে, যত আমার ইন্ডাস্ট্রি হবে তত আমি এমপ্লয়ি ইউজ করব, আমি এমপ্লয়ি থেকে ট্যাক্স পাবে। তো সরকারের এখন উচিত আমাদের চাওয়া, বিজনেসম্যানদের থেকে চাওয়া, যে সরকারের থেকে আমরা বারে বারে এটা চাবো সেটা চাবো সেটা চাবো, বরঞ্চ সরকার আমাদেরকে বলুক যে আমাদের থেকে ওরা কি চায়। যদি এটা করতে পারে তাহলে দেশে বিনিয়োগের কোনো সমস্যা হবে না। আর সরকারকে যখন যা দরকার তখন তা অ্যাক্টিভলি অ্যাকশনে যেতে হবে, যে এটা আমার জনগণ চাইছে, এই জিনিসটা আমি এতদিনের মধ্যে দিয়ে দিব, এবং তাদের ওই সক্ষমতা অর্জন করতে হবে। রিয়েল এস্টেটের কথা যেটা আপনার বলতেছিলাম অফ দ্য রেকর্ডে, সেটা হলো যে আপনি দেখেন যে আমাদের দেশের এই যদি অন্যান্য অর্থনীতিগুলো যদি ভালো থাকতো তাহলে রিয়েল এস্টেটে মানুষ টাকা কামায় লাস্টে কি করে, লাস্টে আপনি টাকা কামায় কিন্তু একটা পার্সোনাল অ্যাসেট করবেন। তো রিয়েল এস্টেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। মালয়েশিয়াতে এরকম কিন্তু একবার এই অবস্থা হয়েছিল, আপনার থাইল্যান্ডের এরকম অবস্থা হয়েছিল। তখন থাইল্যান্ডের গভর্নমেন্ট এবং মাহাথির মোহাম্মদ ছিল প্রধানমন্ত্রী, মাহাথির মোহাম্মদ নিজে আপনার রিয়েল এস্টেটের কোম্পানি সবাই ডাইকা বলছে যে তোমাদের এই প্রবলেম, এইভাবে রিয়েল এস্টেটে আপনি ধ্বংস করে রাখা বা সেলে না রাখা বা পোল্ট্রিতে নামে রাখা, ফিশারিজে না রাখা বা সমগ্র অর্থনীতি সমস্ত কর্মকাণ্ডগুলো যদি রানিং না থাকে তাহলে কিন্তু আপনার ইহা চলবে না। আপনি কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে কি করছে, আপনার ইকোনমি ভালো যখন নাকি সারা পৃথিবীতে রেসিশন, সেই রেসিশন যাতে অস্ট্রেলিয়াতে না পড়ে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট প্রত্যেকটা সিটিজেনশিপে $1000 করে দিচ্ছে যে টাকা নাও তোমরা খরচ করো। ঠিক এরকম ভাবে বাংলাদেশের গভর্নমেন্টকেও তাদের জনগণ যাতে খরচ হয়, হবে বিজনেস তত ভালো হবে, যত বিজনেস ভালো হবে তত ইন্ডাস্ট্রি হবে, যত ইন্ডাস্ট্রি হবে তত বেশি আপনি এমপ্লয়মেন্ট তৈরি হবে। আশা করছি আমরা অবশ্যই সেই জায়গায় এক সময় পৌঁছে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ 21শে বিজনেসের আয়োজনে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অ্যাস্ট্রোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএম এর পরিচালক আসাদুল ইসলাম। এবার নিচ্ছে আরো একটা বিরতি, আর এটা আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। তখন থাকবে শেয়ার বাজার ও দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা খবরাখবর। আমাদের সঙ্গেই থাকুন।